তাই এটা সংগঠন ছিল না, এটা ফ্যাসিস্ট আর কোনো আসতে পারে না। যেমন জার্মানি হিটলারের দল এখন পর্যন্ত কিন্তু তারা ফিরে আসতে পারেনি, অনেক জায়গাতেই অনেক হয়েছে নাৎসি বাহিনী দল। আমাদের বাংলাদেশে আমি যদি বা আমরা যে কোনো একজন, আমি আমানুল্লাহ, আমান, খোকন, মিলন আলম বা অন্য আরো যারা ছিল, টিঙ্কু মারা গেছেন অবশ্য, যে কোনো একজন যদি সেদিন উচ্চারণ করতাম আমরা যে আর এই সামনে এই নির্বাচনে এই স্বৈরাচারী এরশাদের দল নির্বাচন করতে পারবেন না, যদি সেদিন বলতাম, সেদিন তাহলে ওটা কার্যকরী যদি হয়ে যেত, সেদিন তাহলে ওটাই কার্যকরী হতো। তাহলে দীর্ঘ 24 সাল পর্যন্ত এই যে আওয়ামী লীগ এরশাদের দলকে, জাতীয় পার্টিকে সাথে করে নিয়ে দেশকে ধ্বংস করলো, দেশের গণতন্ত্র ধ্বংস করলো, ক্ষমতা টিকে থাকলো, সেটা পারতো না। তাই আমি যেদিন আন্দোলন শেষ হয়েছে, সফল হয়েছে, সেই দিনই আমি প্রথমে উচ্চারণ করেছিলাম, আমরা যে ভুলটা করেছি, আমি যে ভুলটা করেছি, তোমরা সেই ভুল করো না। তোমাদের দাবি থাকবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের সাথে 15 দল, আদালা কেনু, রাহাত চাঁদ মেনন সহ 15 দল, জোট এবং জাতীয় পার্টি উভয় অংশ, যারা এবার এক দল অবশ্যই একটু বেকারতা পড়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন রসনের সাথে, কিন্তু 2018 সালের নির্বাচনে, 2014 সালের নির্বাচনে সেই কিন্তু জোরকে নিয়ে গেছে। এইবার জেএম কাদেরের সাথে রাজনীতি খেলায় হেরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা নাই, তাই তাদেরও ক্ষমা নেই। দেখেন 2014 সালে যেহেতু সে নির্বাচন নিয়ে গেছিল, এরশাদ নির্বাচন এবার করতে চায় না। জাতীয় পার্টির 2 অংশ এবং 15 দল বা 14 দলীয় জোটের কোন দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর তারা সেই দলের থেকে যারা নির্বাচিত এমপি বা যারা নেতা পর্যায়ে আছে, কোনোভাবেই দলের ব্যানারও তো নাই, তারা যেন ব্যক্তিগতভাবে স্বতন্ত্র নির্বাচনের জন্য করতে না পারে, কারণ তারা দেশটাকে ধ্বংস করেছে এবং যিনি যে দল ধ্বংস করেছে তার সহযোগী ছিল, অতএব তারা সম্মত সে দুষ্ট। তাই আমি বলবো, জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা আমাদেরকে ধরে রাখতে হবে। আর এই চেতনা ধরে রাখতে হলে আমাদের ভিতরে কিন্তু ঐক্যের কোনো বিকল্প নেই। এখন যদি আমরা কেউ কাটা চলাচল করি, আমরা যদি মনে করি, কেউ আমরা ভাবতেছি আমরা ক্ষমতা এসে গেছি, কেউ হয়তো মনে করতে পারে যে এইটা সামনে আমাদের ক্ষমতা, এইগুলি না ভেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যদি নির্বাচন না হয় তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কায়দায় আবার কিন্তু দেশ পিছিয়ে যেতে পারে। তাই কারণ এখন বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ নাম ধরেই বলি ভারত উলঙ্গভাবে এমন বিরোধিতা করা শুরু করেছে, দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। কিন্তু আগে আমরা দেখলাম যে তারা এই যে বর্ডারে তারা কাঁটাতারে বেড়া দিচ্ছে, আমাদের লোকজনকে বাধা দিচ্ছে, ভারতের জনগণও তাদের সাথে বিএসএফের পাশাপাশি তারাও এসে এই কাঁটাতারে বেড়া দেওয়াকে সমর্থন করে যাচ্ছে। তার মানে আমাদের দেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে, তারপরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই বলবো, যতদিন যাবে, নির্বাচন যতদিন না হবে, নির্বাচিত সরকার যতদিন না আসবে, বিভিন্ন অজুহাতে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করতে তেমন একটা যাবে যে এই সরকার তো আমাদের সবার সরকার, সবাই মিলে আন্দোলন করেছি, তাদেরকে সরকার গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেটা মেনে নিচ্ছি। আমরা মনে করি এই সরকারের সফলতার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পরিষ্কার করে বলেছেন যে কোনো মূল্যে এই সরকারকে সফল করতে হবে। তাই আমি বলবো, সরকারকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো কারণে মনের অজান্তে ইচ্ছা করে অথবা কোনো কারোর কথা মতো কাউকে খুশি করার জন্য যদি আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু তখন যারা আপনাকে মনে করছে যে আপনাদের আমাদের সবার সরকার, তখন যদি তারা ভেবেই বসে যে আপনারা আমাদের সরকার না, তখন কিন্তু দেশের ভিতরে অন্যান্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই আমি মনে করি যে সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, আর আমাদেরকে ভাবতে হবে আমাদের ইউনিটটা আরো শক্তিশালী করতে হবে একটা নির্বাচন না হওয়া পর্যন্ত। তাই আমি যারা ক্রিয়াশীল এখন যারা আছেন, বিশেষ করে আন্দোলনের সময় আমরা যারা ছিলাম, সেই সময় রাজনৈতিক দল এবং নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদেরকে বলবো ঐক্য। যেমন কালকে বাংলাদেশ জাতীয় দলের ইফতার পার্টিতে লেডিস ক্লাব সবাই গিয়েছিল, সেখানে নতুন যে দল নাহিদ ইসলামের দল তারা গেছে, সমস্ত রাজনৈতিক দল ছিল। অর্থাৎ আন্দোলনের সময় যে সমস্ত দলগুলি
সক্রিয় ছিল। বিএনপির নেতৃত্বে যে অনেকগুলো দল সেদিন তারা আন্দোলন করেছে, তারা সহ সবাই ছিল। কথা একটাই, সেই সব দলগুলিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের ভিতরে যে কোনোভাবে শত্রু ঢুকে যদি ঐক্য বিনষ্ট করে দেয়, তাহলে আমাদের এমন অবস্থা পড়তে হবে যে বহুদিন ধরে আমরা সেই অবস্থায় কিন্তু আর উত্তীর্ণ হতে পারবো না। তাই আমি বলি যে আসুন সবাই মিলে জনগণকে আমি জানাবো, দেশের মানুষকে জানাবো, এই যে যারা নির্মম মানে নিরন্তর কষ্ট করলেন তাদের প্রতি আপনার সহানুভূতি জানান, তাদের দাবিকে আপনারা জাগ্রত করুন, তাদের দাবির সাথে আপনারা একমত পোষণ করেন। ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্টের জন্ম হবে না, ফ্যাসিস্টকে চিরদিনের জন্য আমরা বিদায় জানাতে পারবো। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা ইফতার করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু যানজটের কারণে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং বঞ্চিত হয়েছে। মহান আল্লাহ পাক আগামী দিনে আবার যদি কর্মসূচি আপনারা করেন, সেই কর্মসূচির সাথে আমি থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে আমার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ।